আসসালামু আলাইকুম গাইস, আমি তাজরিয়ান চলে এলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন আমার সুইট সুইট লাভলি ভিউয়ার্স? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হচ্ছে একটা অফ ডে, আজকে হচ্ছে আমাদের ধর্মীয় রীতি অনুযায়ী আজকে আমাদের আখেরি চার সোমবার, তো ওই জন্য আজকে স্কুলটা বন্ধ, আমরা সবাই আজকে বাসায়। এই দিনটা আমরা একটু লেট করে ঘুম থেকে উঠতে পছন্দ করি। দেন ওঠার পর নাস্তা করে নিলাম, নাস্তা করার পর আমি আস্তে ধীরে ধীরে ঢালাভাবে বেডগুলোকে গোছাচ্ছি। তো এখন আমি যেটা করবো, আমি চলে যাব আমার মেইন যে জিনিসটা, যেটা না হলে আমার দিন চলেই না, সেটা হচ্ছে যে আজকে আমাকে একটা ফার্স্ট ক্লাস একটা ব্ল্যাক টি খেতে হবে। আমি ব্ল্যাক টি না নিলে আমার দিনটা যেন চলেই না। তো যাই হোক, আমার চা তৈরি হয়ে গিয়েছে। চা খেতে খেতে যেটা ভাবছি যে আজকে কি রান্না করব। বরাবর প্রতিদিনই এটা হয় যে আগে যেটা হতো যে আমার হাবি আমাকে নির্দেশ করতো, ওই নীতিমালা অনুযায়ী আমাকে রান্না করতে হতো, সে বাজার টাজার করে নিয়ে আসতো এবং তার ফেভারিট জিনিসগুলোকে করা হতো। এখন যেটা হয়, আমার বেবিদের তেমন কোনো চাহিদা তাদের নাই, আমি যেটা রান্না করে দিই সেটা খেতেই তারা পছন্দ করে এবং আমি নিজে নিজে ডিসিশন নিতে নিতে মাঝে মাঝে নিজেকে খুব বোরিং মনে হয়। মাঝে মাঝে মনে হয় যে আজকে আমি এটা করব না ওটা করব, এটা ভাবতে ভাবতেই যেন অনেকগুলো সময় পার হয়ে যায়। যাই হোক, অনেক কিছু বললাম, আজকে যেটা রান্না করব সেটাও ঠিকঠাক করে ফেললাম। এখন চলে যাব কিচেনে রান্না করার জন্য। শাওয়ার করে আসলাম, দেন এখন আমরা একত্রে খাবার খাবো। আর আজকে রাজ্যের যত আলোচনা আছে, যত আলাপচারিতা আছে, সবাই আমরা একত্রে সেরে নেব। তো এটা করার পর আমি খেয়ে দিয়ে যে এখন ওই রুমে একটু রেস্ট করব। এবং আমার ব্লগিং এর জন্য মাঝে মাঝে আমি এই সময়টা একটু ভয়েস দিয়ে থাকি। এই সময়গুলোতে আমি আসলে এই সমস্ত কাজগুলো করে থাকি। আর যেটা হয় যে আমরা মেয়েরা মারা বসে গল্প করি, আড্ডা দিই, এবং আমার ছেলের যেহেতু এক্সাম সিজন চলছে, তাকে একটু পড়ার জন্য প্রেশার ক্রিয়েট করি। সে তো বই নিয়ে বসতে একদম অমনোযোগী, বসতেই চায় না। আমি এখন বিকেলের টিফিনের সময় হয়ে গিয়েছে, তো কি রান্না করব হাতের কাছে নুডলস ছিল, তো সেটাই রান্না করে নিয়ে আসলাম। আর নুডলস খেতে আমার বাচ্চারা অনেকটাই পছন্দ করে। বরাবরই আমি নুডলস খেতে তেমন একটা পছন্দ করি না, এবং এই জিনিসটা হচ্ছে আমার হাজবেন্ড অনেক ফেভারিট একটা জিনিস ছিল। উইকেন্ডে সবসময় ও আমাকে নুডলস রান্না করার জন্য বলতো এবং আমি তার জন্য বেশি বেশি করে নুডলস রান্না করতাম। কিন্তু আজকে সেই খাবার মানুষটাই দেখুন নাই। কিন্তু কি করব, নিজেদের জন্য তো কিছু একটা করতে হয়। তো বাচ্চাদের যেহেতু এটা ফেভারিট, তার বাবার মতো, তো ওটাই তাদেরকে করে দিলাম এবং তাদের সাথে সাথে আমারও খাবারের অভ্যাস হয়ে গেছে। মূলত আমি জানি যে এই নুডলস জিনিসটা সবাই অনেক বেশি পছন্দ করে, কিন্তু আমি হচ্ছি তার ব্যতিক্রম। আমার নুডলস তেমন একটা ভালো লাগে না। এবং নুডলস খাওয়া হয়ে গিয়েছে, আমরা বসে আড্ডাই দিচ্ছিলাম, হুট করে মামা চলে আসলো। তো ভালোই হলো, মামার সাথে আড্ডা দিব, গল্প করবো। যেটা হয়, মামা আসলে অনেক বেটার লাগে, নিজেদের অনেক ভালো লাগে। তো মামার সাথে অনেকক্ষণ গল্প গুজব করি, আড্ডা দিই, সময়টা আরো বেশি ভালো কেটে যায়। যেদিন বাইরে যাওয়ার সময় থাকে সেদিন বাসায় আড্ডাবাজি করার সময় পাওয়া যায় না, সেদিন দ্রুত সময় চলে যায়। আজকে যেহেতু বাইরে যাই নাই, বাসায় ছিলাম, মামা এসেছে, দিনটা অনেক ভালো লাগছে। তো যাই হোক, মামা আমার জন্য অনেকগুলো রুটি নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি আমার খালা আমার মামাকে দিয়ে রুটিগুলো পাঠিয়ে দিয়েছে আমার জন্য, তো মামা আমার জন্য সেই রুটিগুলো সাথে করে নিয়ে এসেছে। তো এখন কিচেনে চলে এসে পড়েছি মামার জন্য একটু চা তৈরি করবো বলে। আর আমার মামাটা এরকম, বাসায় আসলে সে কিছুই খেতে চায় না, শুধুমাত্র এক কাপ চাই তার পছন্দ। তো তার জন্য একটা ফার্স্ট ক্লাস চা তৈরি করলাম এবং দেখুন সে চাটাই শুধু নিবে, আর কিছুই নিবে না সাথে। তো যাই হোক, অনেক কিছু তাকে ইনসিস্ট করলাম খাওয়ার জন্য, কিন্তু সে কিছুই নিবে না, চাই খাবে বললো। তো চা খেতে খেতে আজকে আমরা এখানে আড্ডা দিব। তো যাই হোক, এর মাঝেই আমি আমার আজকের ব্লগটা এখানেই শেষ করতে যাচ্ছি, এবং আমার ভিডিওগুলো যাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত আমি তাজরিয়ান আজকে এখানেই বিদায় নিচ্ছি। সো লাভ ইউ ভিউয়ার্স, টিল দেন টেক কেয়ার, বাই বাই।